নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ কচু শাক। খুব সহজে ঘরে থাকা ২-৩টি মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায়, আর খেতে হয় অসাধারণ। গরম ভাতের সাথে যারা কচু শাক খেতে পছন্দ করো তোমরা কিন্তু এভাবে একবার ট্রাই করতে পারো। আশা করি ভালো লাগবে। প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে ভালো করে গরম করে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে লঙ্কাটাকে কালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর 1/2 টিস্পুন গ্রেট করা আদা। 4-5 সেকেন্ড ফোড়নের মশলাগুলোকেও ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার এর মধ্যে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর শাক। কচুর শাকের আঁশ ছাড়িয়ে প্রেসার কুকারে সামান্য জল আর নুন দিয়ে একটা সিটি মেরে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে সেদ্ধ করা শাকে সম্পূর্ণ জল ভালো করে ঝরিয়ে নিয়েছি। কিছুক্ষণ তেলের মধ্যে শাকটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম আর দিচ্ছি 1 টিস্পুন চিনি। এবারে সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এইদিকে কচুর শাকটাকে আমি বেশ খানিকটা সময় ধরে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এই রান্নাটা করতে হবে। শাকটাকে এভাবে খুন্তির সাহায্যে একটুখানি ছড়িয়ে কড়ার চারধারে লাগিয়ে দেবে, এতে করে একটা সাইড ভালো করে জল শুকিয়ে গেলে অপর সাইডটাকে উল্টে দেবে। আর এইভাবেই কিন্তু মোটামুটি 10 মিনিটের মতো রান্না করলেই কচুর শাক রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, শাকের সম্পূর্ণ জল শুকিয়ে গেছে আর শাকের মধ্যে বেশ সুন্দর একটা পোড়া পোড়া ভাব চলে আসছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি মেটাতে কচু শাক খাওয়া কিন্তু খুবই জরুরি। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।